বর্তমান আমি যখন ফার্স্ট অটো রিক্সা চালাই, অটো রিক্সা চালানোর টাইমে অনেক ছেলে বইতো পাশে, তো আমার পাশেও বইতো, মানে 3টা সিট তো, সামনে একজন বসে যায়, পিছনে 2জন। তো এই কারণে আমি তো হিজাব করে গাড়ি চালাইতাম। তো তারপরে মনে করেন যে অনেক বাজে বাজে জায়গায় হাত দিত, বাজে কথা বলতো, ইঙ্গিত দিত, বলে আমার লগে থাকো তাহলে তোমার কাজ করতে হবে না, রিক্সা চালাইতে হইবে না, আমার সাথে থাকলে ভালোভাবে থাকবা। কিন্তু আমি তো চাই না যে আমার মাইয়া আমার জন্য করে এতিম হয়ে যাক। কারণ যতই ছেলেরা বলুক না কেন যে মেয়ে সহ বিয়ে করবে, মেয়ে সহ বিয়ে করার পরে কিন্তু দেখবেন আপনি দিন শেষে ওই মেয়েরে নিয়ে খোঁটা দিয়ে কথা বলবে যে অন্য ধ্বংস করতাছোস, এটা করতাছোস, তোর মেয়েরে পাইলে পাইলে আমার জীবন শেষ, কিছু না কিছু ঝগড়া লাগলে কিন্তু এই কথা বলবেই, স্বাভাবিক। তো এই কারণে আমি এই পথে বেছে নিছি যাতে আমার কোনো ছেলেও ডিস্টার্ব না করে, আর যাতে আমার বিয়েও যাতে না করা লাগে, আমি যেন আমার মেয়েরে বাবা মা দুইটার আদর স্নেহ দিয়ে বড় করতে পারি। আচ্ছা, আমরা যে বাসায় আসছি, এই বাসায় আপনি কতদিন ধরে আছেন এবং এখানে যার রিক্সা চালাচ্ছেন তার সাথে আমরা কথা বলেছি, এখানে কতদিন ধরে আছেন? এ বাসায় 1 বছর হচ্ছে। আচ্ছা, রান্না বান্না কি অবস্থা বা সংসার এখন কেমন চলছে আপনার? সংসার কদিন হলে ভালো চলতেছে না, তার ভিতরে কালকে আবার ভিডিওটা ভাইরাল হচ্ছে, হওয়ার কারণে রোডে বেরোইতে পারতাছি না, যে এই যে দেখ এই মেয়ে হয়ে ছেলে হয়ে গাড়ি চালাইতেছে, এই মেয়ে এটি কথা শোনার পরে আর গাড়ি চালাইতে মন চায় না। তারপরে আবার কালকে আরেকটা টিপ নিছি, নিয়ে ওইখানে 300 টাকা আমার চোনা লেগে গেছে, মানে বলছে আর কি প্যাসেঞ্জার যে আপ ডাউন করবে, এই কথা বলে গাড়িতে উঠছে। ওঠার পরে তার কাছে 1000 টাকার নোট 2টা, যেহেতু আমি বিশ্বাস করছি যে যেহেতু ওনার কাছে 2টা 1000 টাকার নোট আছে, হয়তো বা সে ব্যাগ যাবে আর টাকাটা আমার ফেরত দেবে। উনি আমার থেকে 300 টাকা চাইছে, আমি ওনারে 300 টাকা বের করে দিছি। দেওয়ার পরে ওনার আর কোনো খোঁজ খবর নাই। 2 ঘন্টা হয়ে যায়, কোনো খোঁজ খবর নাই। 3 ঘন্টা হয়ে যায়, কোনো খোঁজ খবর নাই। এখন আমি গাড়ি রাইখাও ভিতরে যাইতে পারতাছি না। পরে লাস্টে ওদিক দিয়ে ঘুইরা ভিতর দিয়েই গাড়ি চালাই আসছি, কিন্তু তারপরেও দেখি ওনার কোনো খোঁজ খবর নাই। তো বর্তমান কালকে থেকে অনেক খারাপ অবস্থায় আছি আর কি। আমি আমার মেয়েরে নিয়ে সবসময় ভালো থাকতে চাই, যাতে আমাদের ভেতরে কোনো তৃতীয় ব্যক্তি না আসুক বা কোনো ছেলে নামক জিনিসটা না আসুক। এখন কপালে যদি থাকে, কথায় আছে না, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, এরকম। তার কাছে চাইবো যাতে আমার মেয়ের নিয়ে আমি থাকতে পারি, বা ভালোভাবে কোনো একটা মানে সিম্পল কাজ দিতে পারে বা দোকান টোকান দিতে পারে, যাতে আমি আমার মেয়ের নিয়ে সব কাজ করতে পারি। মানে আমার মেয়ের সাথে নিয়ে যে কাজটা আমার করা যাবে ওরকম একটা কাজ হলে ভালো হবে। আমি এই ছদ্মবেশ করছি, ওইটাই হইলো, তাইলে এখন আর কি করার। একটা দোকান দিলে বা ভালো হইতো, মানে ফুড জিনিস, হ্যাঁ, একটা গাড়িতে কইরা ওগুলো একটা থাকলে তাহলে ভালো হইতো। কারণ সারাদিন তখন মেয়ের এনে থাকতে পারতাম, আর বিকাল দিকে গাড়ি নিয়ে বের হয়ে যায়, বিক্রি টিক্রি করে আবার 10-11টা বাজে বাসায় আইতে পারতাম, তাহলে শরীরটাও ভালো থাকলো। রান্না বান্না তো? হ্যাঁ, রান্না বান্না সবকিছুই পারি। কি ধরনের ফুড রান্না করতে পারেন? আমি বিরিয়ানিও রান্না করতে পারি, তারপরে পিৎজা বানাইতে পারি, তারপরে হইলো পুডিং, রসমালাই, বর্তমান যেগুলো আছে সবকিছুই বানাইতে পারি। তো এখন যেটা হচ্ছে যে আপনি চাচ্ছেন যদি একটা ফুড কার্টের ব্যবস্থা করে দেয়া হয়, সেটা যে কেউ দিতে পারেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম দেখেন অনেক বেশি, তো সেক্ষেত্রে আমরা দেখেছি যেরকম অনেক ঘটনা তো ঘটে, আপনিও নিশ্চয়ই দেখেছেন তাই না? তো এরকম হলে তার জন্য একটা ফুড কার্ট হলে সবচেয়ে বেশি ভালো হয়। আর আপনার যে এই ছদ্মবেশের কারণে এখন আপনার এলাকার লোকজন আপনাকে চিনে ফেলছে, তারা কি আগে থেকেই জানতো? তারা আগে থেকে জানতো, এই বাড়িওয়ালাও জানে, বা যে গাড়ি দিছে উনিও জানে, সবাই জানে যে আমি মেয়ে। আমি কারণ একদিন নয়তো একদিন তো ফাঁস হবে, তখন যদি কট্টর দিয়ে যদি মাইরা মুইরা অবস্থা শেষ করে, এই জন্য আগে থেকে সবকিছু জানানো ভালো।